দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং তার 10টি গুনাহকে মুছে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন রহমতপূর্ণ মোবারকময় সত্তা যে তার উপর দুরূদ শরীফ পড়লেও আল্লাহর রহমতই পাওয়া যায়। আপনি শুধু একবার একটি বাক্য পাঠ করবেন বসে বসে বা যে অবস্থায় হোক না কেন, আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে। তো আসুন, আজ পবিত্র জুমুয়ার দিনেও দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। এক রিবায়াত অনুযায়ী জুমুয়ার দিনে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে থাকা অবস্থায় নিজের কান মোবারক দ্বারা দুরূদ শরীফ শুনেন। যে পৃথিবীর যে কোনো প্রান্তে দ্বারা উম্মতি যে দুরূদ শরীফ পাঠায় জুমুয়ার দিন, তো প্রিয় নবী স্বয়ং নিজের কান মোবারক দিয়ে শুনেন। তো আসুন, পবিত্র জুমুয়ার দিন মহব্বত সহকারে আমরাও দুরূদ ও সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলামুন, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এবং অপর একটি আয়াতে মুবারাকাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। রবিউল আউয়াল মাসটি আমাদের জন্য অনেক রহমতপূর্ণ একটি মাস, কারণ এই মাসে দুই জাহানের সর্দার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে তাশরিফ নিয়ে এসেছেন, যা প্রত্যেক মুসলমানের জন্য অনেক বড় একটি খুশির বিষয়। আর এই খুশিকে উদযাপন করার জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আশিকানে রাসূলগণ এই মাসে, বিশেষ করে এই মাসের 12 রবিউল আউয়াল
যেই দিনে আমাদের প্রিয় নবী পৃথিবীতে আগমন করেছেন, এই দিনকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়ে থাকে। ঈদে মিলাদুন নবীর অর্থ কী? ঈদে মিলাদুন নবীর শাব্দিক অর্থ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিন, বার্থডে অফ দ্য প্রফিট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মিলাদুন নবীর শরীয়তের দৃষ্টিতে বা আবিধানিক অর্থে এর সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে, মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে ঈদ মিলাদুন নবী উদযাপন করে কিন্তু এর ডেফিনেশনই জানে না, এর উদ্দেশ্যই জানে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য বা কৃতজ্ঞতার বহির্প্রকাশ করার জন্য খুশি উদযাপন করা বা আনন্দ প্রকাশ করা, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর ডেফিনেশন বা সংজ্ঞা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, আমরা প্রিয় নবীর উম্মতি হবার সৌভাগ্য আমরা পেয়েছি, তাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি। মনে রাখবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটি পছন্দনীয় নিয়ম হচ্ছে খুশি প্রকাশ করা। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ পেলে বান্দাকে উচিত খুশি আনন্দ প্রকাশ করা। এটা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনেরই পছন্দনীয় একটা নিয়ম। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনিউমাতি রব্বিকা ফাহাদ্দিস। এবং আল্লাহ তাআলার নিয়ামত পেলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত পেলে তোমরা খুব বেশি বেশি করে চর্চা করো, খুশি উদযাপন করো, আনন্দকে প্রকাশ করো। তাই আমরাও আনন্দ প্রকাশ করি, ঈদ মিলাদুন নবী উদযাপন করি। এখন এখানে অনেকের মনে একটি প্রশ্ন জাগ্রত হতে পারে যে ঠিক আছে, কৃতজ্ঞতা জ্ঞাপন খুশি প্রকাশের মাধ্যমে হয়, তা তো বুঝলাম, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে তাশরিফ নিয়ে আসাটা আমাদের জন্য কি আসলেই অনেক বড় নেয়ামত বা রহমতের বিষয় যে আমাদেরকে এই দিনটাকে ঈদের মতো করে উদযাপন করতে হবে বা এই দিনে আমাদেরকে অনেক খুশি প্রকাশ করতে হবে? এটা কি আবশ্যক বা জরুরি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, তো এটা আমাদের জন্য এত বড় বিষয় যে আমাদেরকে খুব আনন্দর সাথে খুশিটা প্রকাশ করতে হবে, এই দিনটাকে ঈদের উৎসব বানাতে হবে, যাকে আমরা ঈদ মিলাদুন নবী বলি আরবিতে? এর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নেয়ামত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত। যদি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যায় যে প্রিয় নবী আমাদের জন্য কত বড় রহমত, তো আপনি প্রমাণিত হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদেরকে কি করা উচিত, খুশি উদযাপন করা উচিত নাকি অন্যান্য দিনগুলোর মতো সাধারণভাবে অতিবাহিত করে দেওয়া উচিত? তো আসুন আমরা কোরআনে পাককে জিজ্ঞাসা করি যে হে কোরআন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন কি আমাদের জন্য কি অনেক বড় রহমত? কি প্রিয় নবীর আগমনের কারণে কি আমাদেরকে খুশি উদযাপন করতে হবে? আমাদেরকে উত্তর দাও। তো কোরআন আমাদেরকে বলছে সূরাতুল বাকারাতে, একদম কোরআনে পাকের শুরুতেই এর উত্তর কোরআন আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারার 64 নম্বর আয়াতে মোবারকাতে ইরশাদ করছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার অনুগ্রহ যদি তোমাদের উপর না হতো, আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ, আল্লাহর নেয়ামত এবং আল্লাহ তাআলার দয়া যদি তোমাদের উপর অবতীর্ণ না হইতো, তোমাদের কাছে না আসতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে।
তোমরা ক্ষতির সম্মুখীন হইতে, তোমরা ধ্বংস হয়ে যেতে। এটা কোরআনে পাকের আয়াতে মুবারাকা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রহমাতুহু ওয়া ফাদলুল্লাহ, আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের মাঝে না থাকতো। তাফসিরে বেদাবিতে রয়েছে এবং তাফসিরে রুহুল বয়ানে যে অত্র আয়াতে মুবারাকাতে রহমত দ্বারা এবং ফজল অর্থাৎ অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের অর্থ হইল, যদি আমার হাবিব, যদি আমার নবী তোমাদের মাঝে না আসতেন, যদি আমার নবী রহমত হয়ে তোমাদের মাঝে তাশরিফ না নিয়ে আসতেন, তাহলে হে বান্দারা তোমাদের ধ্বংস অনিবার্য ছিল। তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে, তোমরা ক্ষতির সম্মুখীন হইতে। কারণ আমি এমন রহমতপূর্ণ নবী তোমাদের মাঝে পাঠিয়েছি যার ওসিলায় তোমাদের উপর আযাব আসে না। আর এই আয়াতে মুবারাকাকে সমর্থন করছে মুসলিম শরীফের একটি হাদিস, আত-তাফসীরু বিল হাদিস। হাদিসের মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, প্রিয় নবী ইরশাদ করেছেন যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে 3টি দোয়া করেছি আমার উম্মতের ব্যাপারে। কয়টি দোয়া? 3টি দোয়া আমার উম্মতের ব্যাপারে করেছি, যার মধ্যে থেকে একটি হচ্ছে, হে আল্লাহ, আমার উম্মতকে অন্যান্য উম্মতের মতো তুমি আযাব দিও না। যেভাবে অন্যান্য উম্মতদেরকে তুমি ধ্বংস করেছো, কারো উপর পাথর বর্ষণ করেছো, তো কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে তুমি বানর বানিয়ে দিয়েছো, তো কোনো জাতিকে একদম নিঃশেষ করে দিয়েছো, তো এমন আযাব বা এমন শাস্তি আমার উম্মতকে তুমি দিবেও না। তো এই দুয়ার ওসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী এই দোয়া কবুল করেছেন বিধায় আজ আমরা কত বড় বড় নাফরমানি করছি, কিন্তু আল্লাহর এমন আযাব আমাদের মাঝে আসে না যে আমরা পুরাই ধ্বংস হয়ে গেলাম, এই উম্মতি পুরাই ধ্বংস হয়ে গেল, এমন আযাব আসে না। হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট এলাকায় বিভিন্ন শহরে আযাব আসে, কিন্তু পুরো দুনিয়াতে আর আযাব আসছে না যে আমরা সবাই ধ্বংস হয়ে গেলাম। যেভাবে অন্যান্য সম্প্রদায়ের উপর এসেছিল, তাদের কোনো ব্যক্তিকেও আল্লাহ তাআলা রাখেন নাই এই পৃথিবীতে, কোনো জাতিকেও রাখেন নাই। অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অপর এক আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে আমার হাবিব, আমি আল্লাহর এ শান নয়, আমি আল্লাহর এ তরিকা, এই নিয়ম নয় যে যেখানে আপনি আছেন আমি সেখানে আযাব দিব। যেখানে আপনার নিজের কদম মুবারক রেখেছেন সে জায়গায় আমি শাস্তি দিব বা সে জায়গায় আমি আমার আযাব নাজিল করব, এটি আমার শান নয়। পূর্বেকার সময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কোনো উম্মতিকে শাস্তি বা আযাব প্রেরণ করার ইচ্ছা পোষণ করতেন, তো ওই সম্প্রদায়ের নবীকে বলতেন যে আপনি এই শহর ছেড়ে চলে যান। ওই নবীকে বলা হইতো আপনি এই জায়গা ছেড়ে চলে যান, কারণ আমি এখন আযাব নাজিল করব। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন রহমত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন দয়া যে যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাশরিফ নিয়ে চলে এসেছেন, প্রিয় নবী যদি সেখান থেকে চলেও যান, যেহেতু প্রিয় নবীর কদম মোবারক সেখানে পড়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখানে আযাব দেন না। আর অন্যান্য নবীর ক্ষেত্রে কি হতো, তারা সেখানে থাকতেন, সেখানে ছোট থেকে বড় হতেন। আযাব দেওয়ার সময় হলে তাদেরকে নির্দেশ হতো আপনি চলে যান, আমি এখানে আযাব দিব। লূত আলাইহিস সালামের সময় একই ঘটনা ঘটেছে। নূহ আলাইহিস সালামের সময় বলেছে পুরো দুনিয়াতে প্লাবন আসবে, আপনি নৌকা বানান, আপনি এখন নদীর উপর ভাসবেন, জমিনের উপর থাকবেন না, আপনি জমিন থেকে ডিঅ্যাটাচ করে দেওয়া হয়েছে ওনাকে, কারণ পুরো দুনিয়াতে তখন আযাব আসার কথা ছিল। মূসা আলাইহিস সালামের সময় বলে আপনি বনি ইসরায়েলকে নিয়ে চলে যান, ফিরআউন ধ্বংস হবে। এক এক সময় এক এক নবীর সময় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রিয় নবী কোনো জায়গা থেকে চলে যাওয়ার পরও আযাব আসে না, কারণ প্রিয় নবী সেখানে উপস্থিত, বা প্রিয় নবীর কদম মোবারক সেখানে উপস্থিত। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাব দেন না। অনুরূপভাবে দেখুন কত আয়াতে মুবারাকাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে রহমত বলে আখ্যায়িত করেছেন। সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এবং আল্লাহ তাআলার কত বড় দয়া যে আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আশ্চর্যজনক বাক্য ব্যবহার করছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমাতিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় রহমত যে আপনি তাদের মাঝে এভাবে তাশরিফ নিয়ে এসেছেন। এই আয়াতে মুবারাকাতে রহমত বলা হচ্ছে। অনুরূপভাবে অপর একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা
বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, এবং আপনি দেখেন নাই যে তারা কিভাবে অকৃতজ্ঞতা বশত আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করে দিয়েছে। এটা কোরআনের আয়াত। হে নবী, হে আমার হাবিব, আপনি দেখেন নাই যে এ মক্কার অমুসলিম মুশরিকরা কিভাবে আমার নেয়ামতকে পরিবর্তন করার চেষ্টা করেছে। মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেছেন, এখানে যে নেয়ামাতাল্লাহ শব্দ এসেছে, যে আল্লাহ তাআলা বলছেন আমার নেয়ামতকে, এই নেয়ামাতাল্লাহ দ্বারা উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার নেয়ামতকে এবং রহমতকে তাদের মাঝে পাঠিয়েছি, আর তারা আমার নবীর সাথে গোস্তাকি করছে, তারা আমার নবীর সাথে বেয়াদবি করছে, আমার নবীকে তারা রহমতপূর্ণ নেয়ামতকে তারা অস্বীকার করে দিচ্ছে। তারা কি দেখছে না? এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, জাহান্নাম ইয়াসলাউনাহা, এ যারা অস্বীকার করছে আমার নিয়ামতকে, আমার রহমতপূর্ণ নবীকে, তাদেরকে দোজখেই রাখা হবে। অনুরূপভাবে সূরাতুত তওবাতে 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের নিকটে তাশরিফ নিয়ে এসেছে রসুল, আমার নবী, আমার হাবিব, যিনি মুসলমানদের প্রতি রউফ এবং রহিম। এই রউফ এবং রহিম আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 99টি নামের মধ্যে এই নামটি রয়েছে, রউফ এবং রহিম। আল্লাহ তাআলা প্রিয় নবীর ক্ষেত্রেও নিজের এই দুই নামটি ব্যবহার করেছেন। যে হাবিব তোমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছে তিনি রউফ এবং রহিম, অনেক বড় রহমতপূর্ণ এবং দয়ালু, দয়াদ্র, কমল হৃদয়ের রহমতপূর্ণ নবী তোমাদের মাঝে এসেছে, যিনি বিল মুমিনিন, মুমিনদের প্রতি অনেক দয়ালু এবং রহমতপূর্ণ। এখন অনেকে বলে বা অনেকের মাঝে এরকম কুমন্ত্রণা আসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান মর্যাদা বয়ান করো না যে শিরিক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তুলনা করো না এত বেশি। তো এখন আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম রউফুর রহিম আল্লাহ তাআলা কোরআনে পাকে স্বয়ং নিজে হাবিব, নিজের নবীর জন্য ব্যবহার করছেন। এমনকি আল্লাহ তাআলার ব্যাপারে আপনি ফতোয়া লাগাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আপনি তো শিরিক করছেন, আপনার দুইটা নাম আপনার নবীকে কেন বললেন? 99টি নামের মধ্যে তো এটাও রয়েছে, রউফ এবং রহিম। কোরআনে পাকের অসংখ্য আয়াতে মোবারকাতে আছে, কিন্তু এই সূরাতুত তওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীকে রউফ এবং রহিম বলেছেন। এরপরেও যদি কারো মনে যেন প্রশ্ন না জাগ্রত হয় যে ঠিক আছে প্রিয় নবী আমাদের জন্য রহমত, কিন্তু সবচেয়ে বড় রহমত তিনি নয়, কেউ যেন এটা না বলতে পারে বা এ দাবি না করতে পারে, কোনো স্টেজে বা 10 মানুষের সামনে দাঁড়িয়ে যেন এ কথা না বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ নবী তো আমাদের জন্য রহমত, কিন্তু সবচেয়ে বড় রহমত তিনিই না, এভাবে যেন কেউ আবার দাবি না করতে পারে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লহে মাহফুজে পৃথিবী সৃষ্টির সূচনার পূর্বেই আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, সমস্ত ইউনিভার্সের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, সমস্ত জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আপনি সকলের জন্য রহমত, আপনি শুধু পৃথিবীবাসীর জন্য নয়, পৃথিবীর বাইরের জন্যও রহমত, আপনার ফেরেশতাদের জন্যও রহমত, আমার কুল সৃষ্টির জন্য আপনার রহমত। এটি এমন একটি আয়াতে মোবারকা যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। এটি এমন ইম্পর্টেন্ট একটি আয়াত যে আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরামগণ 1400 বছরে অসংখ্য ব্যাখ্যা করেছেন, কিন্তু এই ব্যাখ্যার কোনো শেষ হয়নি এখনো। কিছু মুফাসসিরিনে কেরামগণ, বড় বড় বিজ্ঞ মুফাসসিরিনে কেরামগণ যারা আজ থেকে প্রায় 700, 800, 1000 বছর পূর্বেকার, তারা এই আয়াতে মুবারাকার ভিত্তিতে ইরশাদ করেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের 4টি অর্থ রয়েছে। কয়টি? 4টি আলাদা আলাদাভাবে এর অর্থ করা যায়। এই আয়াতে মোবারকা এমন সুন্দর এবং মাধুর্যপূর্ণ একটি আয়াত যে এই একটি আয়াত দ্বারা আপনি 4টি অর্থ বের করতে পারবেন। যেমন তাফসিরে তাবারি এবং আরও অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেছেন, এখানে কিন্তু রহমত শব্দ আছে, রহমাতান লিল আলামিন। এই রহমাতান শব্দকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরামগণ 4টি অর্থ বয়ান করেছেন। প্রথম অর্থ, আরবি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী বা নাহু শাস্ত্রের নিয়ম অনুযায়ী, আরবিক নিয়ম অনুযায়ী এই রহমাতানকে যদি মফউলে বেহি হিসাবে ধরা হয়, এই রহমাতান হচ্ছে মনসুব
যদি এটা মাফুলে বিহি হিসাবে মানসুব হয়, এই যে উপরে রহমাতান দুইটি জবর আছে, রহমাতান, তো এই দুইটি জবর যদি মাফুলে বিহি হিসাবে হয়, তখন এই আয়াতে মোবারকার অর্থ হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, অর্থাৎ হে হাবিব, আমি আপনাকে সকল জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য আমার নিজের, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আমার নিজের রহমতের একমাত্র মাধ্যম এবং ওসিলা বানিয়ে আপনাকে প্রেরণ করেছি। তখন এই আয়াতে মোবারকের অর্থ এরকম হবে যে আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য আমার একমাত্র রহমত পাওয়ার মাধ্যম বানিয়ে পাঠিয়েছি। যে যে আমার রহমত পাবে সে আপনার মাধ্যমে পাবে, যে আমার রহমত পাবে তাকে আপনার মাধ্যমেই পেতে হবে, আমি আপনাকে মাধ্যম বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রথম অর্থ। আচ্ছা, এই অর্থর আবার সমর্থন করেছে বুখারী শরীফের অনেকগুলো হাদিস, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াল্লাহু মু'তি ওয়া আনা কাসিম, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেন এবং আমি বন্টন করি। আল্লাহ তাআলা রহমত দান করেন, কিন্তু বন্টন আমার উম্মতিদের মাঝে আমিই করি। এই একই হাদিস বুখারী শরীফে কয়েকটি জায়গায় এসেছে, সহিহ হাদিস একেবারে। আচ্ছা, এর দ্বিতীয় অর্থ হচ্ছে যদি এ রহমাতানকে হাসফে মুদাফ হিসাবে ধরা হয়, অর্থাৎ রহমাতান এই শব্দটি রা রহমাতিন অর্থে যদি ধরা হয়, তাহলে এর অর্থ হবে হে আমার হাবিব, আমি আপনাকে সকল জাহানের জন্য রহমতওয়ালা বানিয়ে পাঠিয়েছি। আপনি হচ্ছেন রহমতওয়ালা, আপনি যেখানেই তাশরিফ নিয়ে যাবেন বৃষ্টির মতো সেখানে রহমত পড়তে থাকবে। আপনার শরীর মোবারক দ্বারা, আপনার অস্তিত্ব দ্বারা রহমতের বৃষ্টি হতে থাকবে। আপনি সকল জাহানের জন্য রহমতওয়ালা। সামান্য সামান্য পার্থক্য, কিন্তু প্রথম অর্থে ছিল যে আপনি আল্লাহ তাআলার রহমতের মাধ্যম বিশ্ববাসীর জন্য, আর এখানে প্রিয় নবী রহমতওয়ালা। আচ্ছা, তৃতীয় অর্থ, যদি এখানে রহমাতান ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, এই রহমাতান শব্দটি রহিমান অর্থে রয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন রহমাতান শব্দটি রহিমান অর্থে রয়েছে, তখন এর অর্থ কী হবে? তখন এর অর্থ হবে হে হাবিব, আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত প্রদানকারী হিসাবে পাঠিয়েছি। আপনি রহমত প্রদানকারী, আপনি রহমত দিবেন, আমি আপনাকে এমন বানিয়ে পাঠিয়েছি। এটা তৃতীয় অর্থ। এবং চতুর্থ অর্থ হচ্ছে যদি এ রহমাতানকে অ্যারাবিক গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী হাল ধরা হয়, হাল, অর্থাৎ যদি এটা হাল হিসাবে মনসুব হয়, এগুলো কথা আপনারা বাদ দেন, যেগুলো আমি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী বলছি, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই, এগুলো আলিম ওলেমাদের জন্য। আপনারা অর্থগুলো শুনুন। যদি এটা হাল হিসাবে মনসুব হয়, তাহলে এর উপর আবার মুবালাগা বাকে হবে। তখন এর অর্থ হবে হে আমার হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনার অস্তিত্বকেই রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আপনার অস্তিত্ব, আপনার ব্যক্তিত্ব, আপনার সত্তাকেই আমি রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আপনার সত্তাই হচ্ছে রহমত। অর্থাৎ কেউ যদি জানতে চায় যে আল্লাহর রহমত কি, কারো মনে যদি প্রশ্ন আসে আল্লাহর রহমতকে আমি দেখতে চাই, আল্লাহর রহমত কি জিনিস, আল্লাহর রহমতকে আমি উপলব্ধি করতে চাই, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, যে আমার রহমত পৃথিবীর বিশ্বের সকল জিনিসকে ঘিরে রয়েছে, সকল জিনিসকে আমার রহমত পরিবেষ্টন করে রেখেছে। আবার অপর স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ফাতিহাতে আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু, দয়াদ্র। আল্লাহ তাআলা দুনিয়াতেও রহমত প্রদান করেন এবং আখিরাতেও রহমত প্রদান করবেন। তো কেউ যদি বলে আমি ওই আল্লাহর ওই রহমতকে দেখতে চাই, ওই রহমতকে আমি দেখতে চাই, উপলব্ধি করতে চাই, জানতে চাই, তো উত্তর হচ্ছে যদি আল্লাহর রহমতকে দেখতে হয় তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখে নাও। যদি আল্লাহর রহমতকে দেখতে হয় বা বুঝতে হয় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত করে নাও। আল্লাহর রহমত কি তা যদি জানতে হয় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখো, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর অস্তিত্বকে রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তিনি রহমত,
আল্লাহ তাআলার রহমত তিনি। তো এই চারটি অর্থ যে আমি বয়ান করলাম, এই চারটি অর্থকে একত্রিত করলে কি দাঁড়ায়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের সবচেয়ে বড় মাধ্যম। প্রিয় নবী স্বয়ং নিজে রহমতওয়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত প্রদানও করেন এবং তার অস্তিত্বও রহমত, তার অস্তিত্বও রহমত। এই কারণেই তো উলামায়ে কেরামগণ ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ও রহমত, প্রিয় নবীর আত্মা মোবারক ও রহমত, প্রিয় নবীর হৃদয় কলব মোবারক ও রহমত, প্রিয় নবীর আকল বুদ্ধি মোবারক ও রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীরের রক্ত হাড় মোবারক সব কিছু রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রহমত, প্রিয় নবীর দাড়ি মোবারক রহমত, প্রিয় নবীর জুতো মোবারক রহমত, প্রিয় নবীর নড়াচড়া করাও রহমত, প্রিয় নবীর বসে থাকাও রহমত, প্রিয় নবীর আশাও রহমত, আবার চলে যাওয়াও রহমত, প্রিয় নবীর হায়াতে মোবারকাতে থাকাও রহমত, আবার সবুজ গম্বুদের নিচে শুয়ে থাকাও রহমত। প্রিয় নবীর সব কিছু আমাদের জন্য রহমত। আচ্ছা, প্রিয় নবী স্বয়ং নিজে ইরশাদ করেছেন, এখন এক একটা ধরে ধরে যদি আমি হাদিস দেই তাহলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু কেউ যদি বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াও রহমত, হ্যাঁ চলে যাওয়াও রহমত। কারণ প্রিয় নবী স্বয়ং নিজে ইরশাদ করেছেন, এটা হাদিস, স্বয়ং হাদিসে মুবারাকা, যা কানজুল উম্মালের মধ্যে এবং আরও বড় বড় হাদিসের কিতাবে রয়েছে, যে প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার তোমাদের মাঝে থাকাও রহমত, আবার আমার ইন্তেকালও তোমাদের জন্য রহমত। বলে ইন্তেকাল কীভাবে রহমত? বলে আমার ইন্তেকালের পর তোমাদের আমলনামা আমাকে পেশ করা হবে, তোমাদের আমলনামা দেখে আমি খুশি হব যদি ভালো আমল হয়, আর যদি খারাপ আমল হয় তো তোমাদের জন্য আমি মাগফিরাত কামনা করব। এটাও তো আমাদের জন্য রহমত, যে প্রিয় নবী আমাদের জন্য যদি ক্ষমার জন্য দোয়া করেন। তো বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য এত বড় রহমত যে প্রিয় নবীর ঊর্ধ্বে আর কোনো রহমতই নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবচেয়ে বড় রহমত এবং মোবারকময় সত্তা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও স্পষ্টভাবে যদি বুঝতে হয়, একবার 3 দিন যাবত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর প্রিয় নবীর অভ্যাস ছিল যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন। কিন্তু 3 দিন অতিবাহিত হয়ে যায়, প্রিয় নবী সাহাবায়ে কেরামদের সাথে বসেন নাই। প্রত্যেক নামাজের জন্য আসতেন, ইমামতি করতেন, আবার তাশরিফ নিয়ে চলে যেতেন। তো সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে যান, কী ব্যাপার, প্রিয় নবী আমাদেরকে সময় দিচ্ছেন না, আমরা রহমত থেকে বঞ্চিত হচ্ছি। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরে আদব সহকারে তারা জিজ্ঞাসা করে। তো এর উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে একটি সুসংবাদ দিয়েছেন। কী সুসংবাদ? সুসংবাদটি হচ্ছে, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন বান্দাকে সৃষ্টি করব যাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাব কিতাবে আমি জান্নাতে প্রবেশ করে দিব। 70,000। তো এই কথা শোনার পর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আরজ করলাম, হে আল্লাহ আরও বাড়িয়ে দেন, ফাজিদ হু, এটাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ঠিক আছে, ওই 70,000-এর মধ্যে থেকে প্রত্যেক হাজার নিজের সাথে আরও 70,000কে নিয়ে যাবে। 70,000-এর মধ্যে থেকে প্রত্যেক হাজার নিজের সাথে আরও 70,000কে নিয়ে যাবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটাও কম হয়ে যায়, আরও বাড়িয়ে দেন। তো প্রিয় নবী বলেন, এই দোয়া নিয়ে আমি 3 দিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরজ করতে থাকি, আল্লাহ আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমার মহব্বত ভরা দোয়া শুনতে থাকেন। আজ 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে, ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুম 70 আলফা। হে আমার হাবিব, আপনার খুশির জন্য আমি এই শান, এই মর্যাদায় সুসংবাদ দিলাম যে ওই 70,000-এর মধ্যে থেকে প্রত্যেকজন 70,000 করে নিয়ে যাবে। 70,000-এর মধ্যে থেকে প্রত্যেকজন 70,000কে বিনা হিসাব কিতাবে নিয়ে যাবে। এদের হিসাব হবে না, এদের হিসাবই হবে না। কিয়ামত সংগঠিত হবে, যাও জান্নাতে চলে যাও। এরা এরকম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্যালকুলেশন করে দেখিয়েন, 70কে 70 দ্বারা গুণ করে কত হয় 70,000-কে 70,000 দ্বারা। তো আল্লাহ তাআলা যদি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেব। তো দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত। শুধু তাই নয়, প্রিয় নবীর আগমনের কারণে
তওবা করাটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমাদের থেকে গুনাহ হওয়ার পরেও আমাদের ঘরের দরজায় গুনাহ লেখা হয় না। পূর্বেকার উম্মতিরা যখন কোনো গুনাহ করতো, সকালবেলায় যখন ঘর থেকে বের হতো দেখতো যে ঘরে লেখা আছে এ গীবত করেছে, এ ব্যভিচারী করেছে, এটা অদৃশ্যভাবে লেখা উঠে যেত। সে জানতো না, সে ঘুম, বাইরের মানুষরা দরজা দিয়ে দেখে নিত যে গতকালকে সে এরকম গুনাহ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা গুনাহ করি হাজারো হাজার, কিন্তু এরকম আযাব আমাদের উপর আসে না। আল্লাহ তাআলা আমাদের সম্মান রক্ষা করেন এই প্রিয় নবীর কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রিয় নবীর কারণে আমরা ছোট ছোট নেকি করি, বড় বড় সওয়াব আমাদেরকে প্রদান করা হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি করে গাছ লাগিয়ে দেওয়া হয়। কোরআনে পাকের একটি হরফ পড়বেন, একটি হরফ, শব্দ না, হরফ। কোরআনে পাকের একটি হরফ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আল শুধু পড়বেন, এখানেও দুটা শব্দ আছে, আলিফ আর লাম, তো আল্লাহ তাআলা আপনাকে 10 করে নেকি দিবেন। এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কতগুলো নিয়ামতের কথা বলবো, যে গোলামদেরকে, যে দাস দাসীদেরকে, চাকরদেরকে এবং নারী জাতিকে তুচ্ছ করা হতো, গোলাম দাসীদেরকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে তাদের হক দিয়েছেন, গোলামদেরকে তাদের হক দিয়েছেন, দাস দাসীদেরকে তাদের হক দিয়েছেন। যে গোলামদেরকে মানুষই মনে করতো না, প্রিয় নবী একই দস্তরখানায় বসে তাদের সাথে আহার করেছেন, তাদের কাজ করেছেন, তাদের সাথে তাদের কাজে সহযোগিতা করেছেন। কত রহমতের কথা বলবো। প্রিয় নবী দুনিয়াতেও আমাদের জন্য রহমত, প্রিয় নবী মুতাকাদ্দিমিনদের জন্যও রহমত, মুতাআখিরিনদের জন্যও রহমত, অর্থাৎ প্রিয় নবী পূর্ববর্তীদের জন্যও রহমত, পরবর্তীদের জন্যও রহমত। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার যদি এই রহমত এবং অনুগ্রহ তোমাদের মাঝে না থাকতো তো তোমরা ধ্বংস হয়ে যেতে। আর আমার এই নবী তোমাদের বিশ্ববাসীর সকলের জন্য রহমত। সুতরাং আরও অসংখ্য কথা আছে, কোরআনের আয়াত এবং হাদিস আছে, কিন্তু যতটুকু শুনলাম এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত। এখন এই রহমত পাইলে আমাদের জন্য করণীয় কি? এই রহমত পেলে আমাদের করণীয় হচ্ছে যে সূরা ইউনূসে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এবং হে বান্দারা, আমার রহমত পেলে তোমাদের উচিত ফালিয়াফরাহু, অনেক বেশি খুশি উদযাপন করা। তোমরা খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। এই আনন্দ প্রকাশ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, হুজুর ঈদে মিলাদুন নবী পালন করে কি জায়েজ? এখনকার যত বড় বড় মুহাদ্দিস আলিম ওলেমা আছে তাদের সকলকেও যদি একত্রিত করেন দুনিয়ার সবার, তাহলেও ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতো হবে নাকি সন্দেহ। কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা অনেক বই লিখেছেন তিনি, তার কয়েকটি বই আজও 600-700 বছর অতিবাহিত হয়ে গেছে, আজও পৃথিবীর বিভিন্ন বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। ওনার তাফসিরের বই, হাদিসের বই, এমন তিনি এত বড়, তিনি মুহাদ্দিস, এক লাগাতার মুহাদ্দিসও, মুফতিও, মুফাসসিরও, আবার নিজের যুগের মুজাদ্দিদও ছিলেন তিনি। তাকে এত ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আপনার মতামত কি? ঈদে মিলাদুন নবী যে মুসলমানরা পালন করা, এটা কি জায়েজ? তিনি কত সুন্দর কথা বলেছেন। প্রথমে এই বিষয়টি বুঝুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় যদি কোনো কাজ শুধুমাত্র একবার করেন, কয়বার? নিজের 63 বছর জীবনে যে কাজটি প্রিয় নবী শুধুমাত্র একবার করেছেন, বেশি না, মাত্র একবার, ওইটাও তো প্রিয় নবীর সুন্নাত। এখন ওই সুন্নাতের উপরেও কেউ যদি সারা জীবন আমল করে সে সওয়াব পাবে। কারণ প্রিয় নবী একবার করেছেন, আর উম্মতি সারা জীবন করবে, সে সওয়াব পাবে, কারণ প্রিয় নবীর সুন্নাত। তো এখন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা তিনি যে হাদিস বয়ান করেছেন ঈদে মিলাদুন নবীর সমর্থনে, যে নবুওয়াত প্রকাশের পর, প্রিয় নবীর 40 বছর বয়সের পর যখন নবুওয়াত প্রকাশ হয়, নবুওয়াত প্রকাশের পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের খুশিতে, তিনি যে রাহমাতুল্লিল আলামিন হয়ে পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, তার এই আগমনের খুশিতে একটি দুম্বা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে আহার করান। এটা ঈদে মিলাদুন নবী না তো আর কি? এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন প্রিয় নবী স্বয়ং নিজে করেছেন না তো আর কি বলবো এটাকে? প্রিয় নবী নিজে দুম্বা জবাই করে আহার করিয়েছেন।
কেন? নিজের আগমনের খুশিতে। এটা কখন করেছেন? 40 বছর নিজের নবুয়ত প্রকাশ করার পরে। প্রিয় নবী জীবনে এটা একবারই করেছেন। এইটাকে কেন্দ্র করে কোনো উম্মতি সারা জীবন যদি ঈদ মিলাদুন নবী পালন করে সে সওয়াব পাবে, কারণ এটা সুন্নাত। শুধু তাই নয়, এই কথা বলেই শেষ করে দিচ্ছি যে আপনারা জানেন তো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে গেছেন, আমরা সকলে জানি। আপনি কি জানেন যেই দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গিয়েছেন, মানে যে দিন পৌঁছেছেন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে, সেই দিনটি কোন দিন ছিল? সেই দিনটি 12 রবিউল আউয়ালের দিন ছিল। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারাতে যেই দিন প্রবেশ করেন, যেই দিন পৌঁছান হিজরত করে, আর পূর্বে তো কয়েকদিন সময় লেগে যেত সফর করে, তো মক্কা থেকে মদিনা আসার পর যেই দিন তিনি প্রবেশ করেন সেই দিন 12 রবিউল আউয়ালের দিন ছিল, প্রিয় নবীর আগমনের দিন ছিল। আর সাহাবায়ে কেরামগণ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার এন্ট্রান্স গেটে তাশরিফ নিয়ে আসলেন, মানে সাহাবায়ে কেরামগণ যখন দেখলেন প্রিয় নবী চলে আসতেছেন মদিনার নিকটে, তো যত কিশোর কিশোরী, ছোট বাচ্চারা, মহিলারা, সাহাবায়ে কেরামগণ, পুরুষেরা, এমনকি অমুসলিমরাও, ওই সময়ে মদিনার যে অমুসলিমরা ছিল তারাও সব মদিনাতুল মুনাওয়ারার এন্ট্রান্স গেটে জমা হয়ে যায় প্রিয় নবীর সমর্থনের জন্য, প্রিয় নবীকে সম্বর্ধনা জানানোর জন্য, মোবারকবাদ দেওয়ার জন্য প্রিয় নবী তাশরিফ নিয়ে আসছেন। আর যখনই তারা দূর থেকে দেখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট মোবারক দেখা যাচ্ছে, প্রিয় নবী নিকটে তাশরিফ নিয়ে আসছেন, তখন সকলেই একসাথে মিলে এই নাত পড়ে তারা, এই নাত তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পড়ে। সেই দিন 12 রবিউল আউয়ালও দিন ছিল। তো সাহাবায়ে কেরামের খুশি উদযাপন করাটাকে 12 রবিউল আউয়ালের দিন মনে করে কেউ যদি খুশি উদযাপন করে, সাহাবায়ে কেরামের সুন্নাতের উপর আমল হয়ে যাবে, সাহাবায়ে কেরামের সুন্নাতের উপর আমল হয়ে যাবে। সেই দিন প্রিয় নবী সশরীরে মদিনাতে প্রবেশ করছিলেন। দেখুন, দুইটি খুশি একসাথে এখানে জমা হয়েছে। একটা হচ্ছে প্রিয় নবী এই পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন, সেই দিনও ছিল। আবার প্রিয় নবী সশরীরে মদিনাতে প্রবেশ করছেন, এটাও ছিল। এখন আপনার ভালোবাসার ব্যক্তি যদি আপনার এলাকায় আসে, সেটা আপনার জন্য বেশি খুশির দিন হবে, নাকি ওই ভালোবাসার ব্যক্তি সরাসরি আপনার ঘরে প্রবেশ করছে সেটা বেশি খুশির বিষয় হবে? নিঃসন্দেহে আপনার ঘরে প্রবেশ করাটা। তো সেদিন তো দুইটা খুশি একসাথে একত্রিত হয়েছিল। তো তারা বেশি খুশি ছিল যে প্রিয় নবী মদিনাতে প্রবেশ করছেন, কারণ তারা সশরীরে প্রিয় নবীকে পাচ্ছে। আমরা তো দুর্ভাগা, আমরা তো 1400 বছর পর এসেছি, সশরীরে পাই নাই, কিন্তু প্রিয় নবীর আগমনের রহমত তো আমরা পেয়েছি, তাই কেন খুশি উদযাপন করব না? তাই ঈদ মিলাদুন নবীর আগমনে সকল উম্মতে মোহাম্মদীকে, আশিকানে রাসূলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন করা উচিত। এটা আশিকানে রাসূলের পরিচয়, মুমিনের পরিচয়, আল্লাহওয়ালার পরিচয়, যে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইশকে রাসূলের সাথে ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। দাও ইখলাস এমন